বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজ আমাদের সঙ্গী লেখক মার্ক মিনারভিনির লেখা মাইন্ডসেট দ্য সিক্রেট ফর উইনিং বইটি। বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ ক্রমাগত জিততে থাকে আর বাকিরা কেবল কোনো মতে জীবনটা কাটিয়ে দেয়? হ্যাঁ, প্রতিভা তো প্রায় সকলের মধ্যেই থাকে, কিন্তু তা সত্ত্বেও সবাই বিজয়ী হয় না কেন? সফলতার জন্য কি কঠোর পরিশ্রমই যথেষ্ট, নাকি এমন বিশেষ কিছু রয়েছে যা বিজয়ীদের বাকিদের থেকে আলাদা করে তোলে? এটাই হলো মূল কথা, মানসিকতা যা জয়ের প্রকৃত চাবিকাঠি। আপনি হয়তো বহুবার শুনেছেন, চিন্তা বদলান, জীবন বদলে যাবে। কিন্তু আমাদের চিন্তাভাবনা কি সত্যিই এতটা শক্তিশালী? উত্তরটি হলো হ্যাঁ, এবং সম্ভবত তার চেয়েও অনেক বেশি। কখনো কি এমন মনে হয়েছে যে আপনি জীবনে বড় কিছু করতে চান, কিন্তু ভিতর থেকে কোনো এক অদৃশ্য শক্তি আপনাকে আটকে রাখছে? এক অজানো ভয়, এক গভীর সংশয়, এক ক্ষীণ কণ্ঠস্বর যা ফিসফিস করে বলে, তুমি কি সত্যিই এটা করতে পারবে? এই কণ্ঠস্বরই আমাদের জয়ের পথে সবচেয়ে বড় শত্রু। আর যদি আমরা এই কণ্ঠস্বরের উপর জয়লাভ করতে পারি, তবে পৃথিবীর কোনো পরাজয়ই আমাদের থামাতে পারবে না। এই কাহিনী সেই সব মানুষদের নয় যারা ভাগ্যক্রমে জিতেছে। এই কাহিনী তাদের যারা নিজেদের ভেতরের জগৎকে জয় করে বাইরের পৃথিবীকে বদলে দিয়েছে। তারা ভয়কে দেখেছে, কিন্তু তারপরেও এগিয়ে গেছে, হোঁচট খেয়েছে, পড়েছে, কিন্তু থেমে থাকেনি। আপনি নিশ্চয়ই এমন কিছু মানুষকে দেখেছেন যারা কোনো পরিস্থিতিতেই হার মানতে প্রস্তুত নয়। পরিস্থিতি যতই প্রতিকূল হোক, সম্পদ কম থাকুক বা পাশে কেউ না থাকুক, তারা জয়ের কথাই ভাবে, জয়ের জন্যই কাজ করে এবং অবশেষে জয়ী হয়। তারা কি কোনো জাদু জানে? না, তারা কেবল নিজের চিন্তার উপর অবিচল থাকে। মাইন্ডসেট বা মানসিকতা কোনো ভারীক্ষী শব্দ নয়, এটি একটি অভ্যাস, একটি অনুশীলন, এমন এক চশমা যা দিয়ে আপনি বিশ্বকে দেখেন। যেদিন আপনি আপনার চিন্তার মান পরিবর্তন করতে পারবেন, সেদিন থেকেই আপনার জীবনের গতিপথও বদলে যাবে। প্রত্যেকের ভেতরেই একজন বিজয়ী লুকিয়ে থাকে, কিন্তু প্রশ্ন হলো, আপনি কি তাকে জাগিয়ে তুলতে প্রস্তুত? আপনি কি আপনার চিন্তার সেই অদৃশ্য শৃঙ্খল ভাঙতে চান যা আপনাকে পিছনে টেনে ধরে? এই যাত্রা সহজ হবে না, কিন্তু হ্যাঁ, এটি অবশ্যই সম্ভব। কারণ যখন আপনি আপনার মানসিকতাকে জয়ের জন্য প্রস্তুত করে তোলেন, তখন পরাজয়ের কোনো পথই আর বাকি থাকে না। তাহলে চলুন সেই দরজাটি খুলি যেখানে আপনার আসল শক্তি লুকিয়ে আছে, যেখান থেকে এক নতুন অধ্যায়ের সূচনা হয়, এক বিজয়ী যাত্রার। আর হ্যাঁ, মনে রাখবেন, জয় সবসময় মস্তিষ্ক থেকে শুরু হয় এবং সেখানেই তার সমাপ্তি ঘটে। প্রথম অধ্যায়, বিজয়ী মানসিকতা, দ্য উইনিং মাইন্ডসেট। আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনার মধ্যে যোগ্যতা আছে, আপনি পরিশ্রমও করেন, আপনার স্বপ্নগুলো অনেক বড়, কিন্তু তবু গন্তব্য যেন কিছুতেই কাছে আসছে না? হ্যাঁ, মনে হয় যেন কিছু একটা অনুপস্থিত। কখনো মনে হয় ভাগ্য সহায় নয়, আবার কখনো মনে হয় সময়টা ঠিক নয়। কিন্তু এগুলোই কি আসল কারণ? সত্যি বলতে এসব কেবল অজুহাত। যা প্রকৃত পার্থক্য গড়ে দেয় তা বাইরে নয়, আমাদের ভেতরেই থাকে, আমাদের চিন্তা, আমাদের মানসিকতা। একজন বিজয়ী মানুষ কোনো ভিন্ন গ্রহ থেকে আসেন না। তারও হৃদয় স্পন্দিত হয়, সেও ভয় পায়, ক্লান্ত হয়, এমনকি অনেক সময় কাঁদেও। কিন্তু একটি পার্থক্য থাকে, যখন পরিস্থিতি প্রতিকূল হয় তখন সে বলে, দেখা যাক আমি কি করতে পারি। অন্যদিকে একই পরিস্থিতিতে অন্য একজন বলে, আমার দ্বারা এটা হবে না। কেবল এই চিন্তাই সব কিছু বদলে দেয়। ভাবুন তো, একজন দৌড়বিদ ম্যারাথনে দৌড়াচ্ছেন, পথ দীর্ঘ, শরীর ক্লান্ত এবং শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠেছে, কিন্তু তার মনে একটি কথা ঘুরপাক খাচ্ছে, আমাকে থামলে চলবে না। আর এই মানসিকতাই তাকে ফিনিশ লাইন পর্যন্ত নিয়ে যায়। অন্যদিকে আরেকজন সামান্য ব্যথা অনুভব করতেই ভাবতে শুরু করে, আমি হয়তো এর জন্য তৈরিই হইনি, এবং সেখানেই থেমে যায়। ভাবুন, দুজনেরই দুটো পা, দুটো হাত এবং শ্বাস নেওয়ার জন্য সমান বাতাস রয়েছে, পার্থক্য শুধু চিন্তার। মানসিকতা হলো সেই চশমা যার মাধ্যমে আমরা নিজেদের এবং পৃথিবীকে দেখি। যদি সেই চশমা পরিষ্কার থাকে, তবে পথও পরিষ্কার দেখায়, আর যদি তা ঘোলাটে হয়, তবে গন্তব্য অস্পষ্ট মনে হয়। অনেক সময় আমাদের পরাজয়ের কারণ পরাজয় নয়, বরং আমাদের চিন্তাই আমাদের হারতে বাধ্য করে। আমি এমন অনেককে দেখেছি যারা বারবার পড়ে যায়, কিন্তু পরের বার আরও বেশি শক্তি নিয়ে উঠে দাঁড়ায়। তাদের চোখে এক অদ্ভুত চমক থাকে, এক আগুন, আর সেই আগুন জন্মায় এক শক্তিশালী মানসিকতা থেকে। হ্যাঁ, জীবন কঠিন, কোনো চিনির প্রলেপ দেওয়ারূপ কাহিনী নয়,
কিন্তু বিজয়ী মানসিকতা এটা বলে না যে আমি হারতে ভয় পাই, সে বলে আমি হার থেকে শিখব এবং আবার জিতব। এবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সেই পুরনো চিন্তা নিয়েই নতুন গন্তব্যে পৌঁছাতে পারবেন? বারবার থেমে যাওয়াই কি সঠিক পথ, নাকি এখন মানসিকতা বদলানোর সময় এসেছে? একবার ভাবুন, যদি আপনি প্রতিটি সংকটে একটি সুযোগ দেখতে শুরু করেন, প্রতিটি পতনে একটি শিক্ষা এবং প্রতিটি হারে একটি নতুন স্ফুলিঙ্গ খুঁজে পান, তবে আপনি কি সত্যি হারতে পারেন? না, কারণ তখন আপনি অন্য কারণ নন, নিজের সবচেয়ে বড় সমর্থক হয়ে ওঠেন। আর যখন আপনার মানসিকতা বিজয়ী হয়, তখন পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারে না। তাহলে চলুন সেই দরজাটি খুলি যেখানে আপনার আসল শক্তি লুকিয়ে আছে, যেখান থেকে এক নতুন অধ্যায়ের সূচনা হয়, এক বিজয়ী যাত্রার। আর হ্যাঁ, মনে রাখবেন, জয় সবসময় মস্তিষ্ক থেকে শুরু হয় এবং সেখানেই তার সমাপ্তি ঘটে। দ্বিতীয় অধ্যায়, কি আপনাকে আটকে রাখছে? হোয়াটস হোল্ডিং ইউ ব্যাক? এখন যখন আমরা বুঝেছি যে বিজয়ী মানসিকতা কি, তখন আরেকটি সত্যের দিকে এগোনো যাক। এমন একটি সত্য যা কিছুটা কষ্টদায়ক হতে পারে, কিন্তু অত্যন্ত জরুরি। আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে কোন জিনিস আমাকে আটকে রাখছে? আন্তরিকতার সাথে বলুন, কি সেই কারণ যার জন্য আপনি আজ সেখানে নেই যেখানে থাকতে চেয়েছিলেন? কখনো মনে হয় না যে এমন কোনো অদৃশ্য দেওয়াল আছে যা প্রত্যেকবার সামনে এসে দাঁড়ায়? আমরা চেষ্টা করি, ভাবি যে এবার নিশ্চয়ই সফল হব, কিন্তু তারপরেই এমন কিছু ঘটে যা আমাদের আবার পেছনে টেনে নিয়ে যায়। আর সবচেয়ে বড় প্রতারণা হলো, আমরা ভাবি যে পরিস্থিতি বা সময় ঠিক ছিল না, অথবা মানুষের সমর্থন পাইনি। কিন্তু কে জানে, আসল বাধা হয়তো বাইরে নয়, আমাদের ভেতরেই লুকিয়ে আছে। হ্যাঁ, শুনতে কিছুটা তিক্ত লাগতে পারে, কিন্তু এটাই সত্যি যে আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠি। আমরা আমাদের ভয়কে সত্যি বলে ধরে নেই, আমাদের সংশয়কে মনের নিয়ম বানিয়ে ফেলি। ভাবুন তো, যখন আপনি কোনো বড় পদক্ষেপ নিতে যান, তখন সবার আগে কি হয়? ভেতর থেকে একটি কণ্ঠস্বর ভেসে ওঠে, যদি ব্যর্থ হও, লোকে কি বলবে? আমি কি সত্যি এতটা যোগ্য? আর তখনই আমরা থেমে যাই। কিন্তু যেই ভয় আমাদের থামিয়ে দেয়, তা বাইরের পৃথিবীর নয়, তা আমাদের ভেতরের গভীরতা থেকে আসে। আর মজার ব্যাপার হলো, সেই ভয়, সেই সংশয়, সেই সীমাবদ্ধতার কোনো বাস্তব অস্তিত্বই নেই। সেগুলো কেবল গল্প যা আমরা প্রতিদিন নিজেদের শোনাই। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যখন আপনি কোনো লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে যান, তখন হঠাৎ করেই আত্মসংশয় জন্মায়? কেন? কারণ আমাদের অবচেতন মন আমাদের আরামদায়ক অঞ্চলে ফিরিয়ে আনার জন্য সম্পূর্ণ চেষ্টা করে। সে ঝুঁকি নিতে ভয় পায়, পরিবর্তনকে ভয় পায়, আর সবচেয়ে বেশি ভয় পায় ব্যর্থতাকে। কিন্তু কে জানে, সেই ব্যর্থতাই হয়তো আমাদের সেই সিঁড়িটি দেবে যা আমাদের সাফল্যের শিখরে পৌঁছে দেবে। দেখুন, প্রত্যেকেরই এমন অতীত থাকে যা তাকে পেছনে টানে। কিছু শৈশবের স্মৃতি, কিছু সম্পর্কের আঘাত, কিছু পুরনো ব্যর্থতা, আর আমরা সেগুলোকে এতবার পুনরাবৃত্তি করি যে তা আমাদের ভেতরের প্রোগ্রামিং হয়ে যায়। যেমন, আমি একজন অন্তর্মুখী, আমি কথা বলতে পারি না, বা আমি অঙ্কে দুর্বল, আমার দ্বারা ব্যবসা হবে না। কে বলেছে এসব? কোন নিয়মে লেখা আছে যে আপনি কি করতে পারবেন আর কি করতে পারবেন না? সম্ভবত কেউই না। আমরা নিজেরাই নিজেদের জন্য এক অদৃশ্য খাঁচা তৈরি করেছি এবং তার মধ্যেই থাকতে শিখে গেছি। কিন্তু এখন সময় এসেছে সেই খাঁচা ভাঙার, কারণ যতক্ষণ না আপনি নিজের তৈরি করা সীমানা ভাঙবেন, ততক্ষণ আপনি সত্যিকারের উড়ান ভরতে পারবেন না। একবার সততার সঙ্গে নিজেকে জিজ্ঞাসা করুন, সত্যিই কি কেউ আমাকে আটকাচ্ছে, নাকি আমি নিজেই আমার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছি? উত্তরটা হয়তো অস্বস্তিকর হবে, কিন্তু সেখান থেকেই আসল পরিবর্তন শুরু হয়। আর সেই মানসিকতাই আপনাকে ভিড় থেকে আলাদা করে তোলে। তাহলে চলুন আজ থেকে এক নতুন গল্প লিখি, এমন এক কাহিনী যেখানে ভয় নয়, বিশ্বাস কথা বলে, যেখানে অতীতের হার আজকের অনুপ্রেরণা হয়ে ওঠে, এবং যেখানে প্রতিটি পদক্ষেপ আপনাকে আপনার জয়ের কাছাকাছি নিয়ে যায়। কারণ সত্যিটা হলো, আপনাকে কেবল একটি জিনিসই আটকাচ্ছে, আপনার নিজের চিন্তা। এবার চিন্তা বদলান, আর পথ নিজে থেকেই তৈরি হতে থাকবে। প্রস্তুত তো আপনার সবচেয়ে বড় বাধাকে হারানোর জন্য? কারণ আসল যাত্রা এখন শুরু হতে চলেছে। তৃতীয় অধ্যায়, আপনি যা ভাবেন তাই পান। হোয়াট ইউ থিঙ্ক ইজ হোয়াট ইউ গেট। কখনো কখনো আমরা ভাবি যে আমাদের জীবন পরিস্থিতি দ্বারা নিয়ন্ত্রিত হয়, আমাদের প্রেক্ষাপট, আমাদের আর্থিক অবস্থা, বা আমরা কোন শহরে জন্মেছি। কিন্তু যদি গভীরভাবে দেখেন, তবে জীবনের আসল স্থপতি হলো আমাদের মস্তিষ্ক। হ্যাঁ, বিষয়টা একটু গভীর, কিন্তু এটাই সত্যি। আপনি যা ভাবেন আপনি তাই হয়ে ওঠেন। এবার কল্পনা করুন, একটি ঘরে দুজন মানুষ বসে আছে, দুজনের কাছেই একই রকম সুযোগ এবং একই রকম সম্পদ রয়েছে। কিন্তু একজন সাফল্যের শিখরে পৌঁছে যায় আর অন্যজন সেখানেই থেকে যায়। কেন? কারণ একজন নিজের চিন্তা দিয়ে তার বাস্তবতাকে বদলে দিয়েছে, আর অন্যজন কেবল ভেবেই গেছে। আমাদের চিন্তাই আমাদের শক্তির অভিমুখ নির্ধারণ করে।
যেমন রেডিওর ফ্রিকোয়েন্সি থাকে, তেমনি আমরা যে চিন্তার তরঙ্গে নিজেদের যুক্ত করি, সেই রকমই সংকেত আমরা মহাবিশ্বে পাঠাই। আর মহাবিশ্ব আমাদের সেই জিনিস, সেই মানুষ, সেই সুযোগ ফিরিয়ে দেয় যা আমাদের চিন্তার সঙ্গে মেলে। এখন প্রশ্ন হলো, আপনি কোন ফ্রিকোয়েন্সিতে চিন্তা করেন? ভাবুন তো, যদি আপনি প্রতিদিন নিজেকে বলেন, আমি দুর্ভাগ্য, আমার দ্বারা কিছুই হবে না, আমি কখনো সফল হতে পারবো না, তাহলে আপনার মস্তিষ্ক কি করবে? সে প্রমাণ খুঁজতে শুরু করবে যে এই কথাগুলো সত্যি। আপনি ভালো কিছু করতে গেলেও আপনার চিন্তা বলবে, ছেড়ে দাও, তোমার দ্বারা হবে না। আর আপনি থেমে যাবেন। ধীরে ধীরে আপনার পরিচিতিই হয়ে উঠবে একজন পরাজিত মানুষের। কিন্তু যদি এই চিন্তাকে উল্টে দেওয়া হয়, যদি প্রতিদিন সকালে উঠে আপনি নিজেকে বলেন, আমি সক্ষম, আমার ভেতরে সেই স্ফুলিঙ্গ আছে, আমি যা চাই তা অর্জন করতে পারি, তাহলে হয়তো আপনি আপনার জীবনকেই নতুন করে সাজাতে পারবেন। এটা কোনো অনুপ্রেরণামূলক বক্তৃতা নয়, এটা নিউরোসায়েন্স। আপনি আপনার মস্তিষ্ককে যা বারবার বলেন, সে তাই হয়ে ওঠে। আর তারপর সে সেই অনুযায়ী কাজ করে, সিদ্ধান্ত নেয়, ঝুঁকি গ্রহণ করে এবং নিজের বাস্তবতা তৈরি করে। কখনো কখনো আমরা অন্যদের নেতিবাচক কথা শুনে নিজেদের স্বপ্নগুলোকে ছোট করে ফেলি। মানুষ বলে, এটাও তো সহজ নয়, তুই পারবি না, তোর স্বপ্নটা অনেক বড়। আর আমরাও মেনে নিই, হয়তো তারা ঠিকই বলছে, কিন্তু কে জানে, তারা হয়তো নিজেরা কখনো ঝুঁকি নিতে পারেনি, তাই আপনাকেও আটকাতে চাইছে। তাই জরুরি হলো, আপনি আপনার চিন্তাকে রক্ষা করুন। প্রতিটি নেতিবাচক চিন্তাকে ধরুন আর প্রশ্ন করুন, এটা কি সত্যি নাকি কেবল ভয়? একটি বাস্তব গল্প শুনুন। একটি ছেলে ছিল যে প্রতিদিন নিজের ঘরে বসে নিজেকে একটাই কথা বলতো, আমাকে বড় হতে হবে আর আমি হব। সে জানতো না কিভাবে, কখন বা কে তার সাহায্য করবে, কিন্তু তার চিন্তাই পথ তৈরি করে দিয়েছিল। আর আজ সে হাজার হাজার মানুষের অনুপ্রেরণা। এবার ভাবুন, যদি তার জায়গায় আপনি থাকতেন, যদি আজ থেকে প্রতিদিন আপনি আপনার মনে সেই ছবিটা আঁকেন যা আপনি বাস্তবে দেখতে চান, তাহলে কে জানে, কয়েক মাসের মধ্যেই আপনার পৃথিবীটাই হয়তো বদলে যাবে। কারণ এটা কোনো জাদু নয়, এটা মানসিকতা। আপনি যা ভাবেন তাই আকর্ষণ করেন। আপনি যা নিজের মনে বারবার পুনরাবৃত্তি করেন, তাই আপনার কাজে পরিণত হয় এবং সেটাই আপনার জীবন হয়ে ওঠে। তাই আজ থেকে প্রতিদিন সকালে নিজেকে প্রশ্ন করুন, আমি কি ভাবছি? আমার চিন্তা কি আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি পেছনে টানছে? আর যদি উত্তরটা অস্বস্তিকর হয়, তাহলে বুঝে নিন পরিবর্তনের সময় এসে গেছে। কারণ হ্যাঁ, আপনি যা ভাবেন আপনি ঠিক তাই পান। এবার চিন্তা বদলান আর নিজের ভাগ্য নিজেই লিখুন। চতুর্থ অধ্যায়, শৃঙ্খলার শিল্পে পারদর্শিতা অর্জন করা, মাস্টারিং দ্য আর্ট অফ ডিসিপ্লিন। শৃঙ্খলা এমন একটি শব্দ যা শুনলেই অনেকের শৈশবের সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়, যখন খুব সকালে স্কুলের জন্য উঠতে হতো, মা বকাবকি করতেন আর মন চাইতো আরও কিছুক্ষণ ঘুমিয়ে নিই। কিন্তু তখন হয়তো আমরা জানতাম না যে এই শৃঙ্খলাই একদিন আমাদের ভাগ্যের দিশা নির্ধারণ করবে। এবার একটি সহজ কথা বলুন তো, আপনি কি কখনো এমন কোনো সফল ব্যক্তিকে দেখেছেন যিনি শৃঙ্খলাবদ্ধ নন? কাউকেই পাবেন না। কেন? কারণ প্রতিভা, বুদ্ধি বা ভাগ্য যতই থাকুক না কেন, শৃঙ্খলা ছাড়া সেই সবই শূন্য হয়ে যায়। শৃঙ্খলা হলো সেই অদৃশ্য শক্তি যা আপনাকে তখনও তুলে দাঁড় করায় যখন আপনার মন পুরোপুরি হার মেনে নিয়েছে, যখন ঘুম প্রিয় মনে হয় তখনও উঠে কাজ করা, যখন মন বলে আজ নয় তখনও নিজের প্রতিজ্ঞা রক্ষা করা। এটাই হলো আসল শৃঙ্খলা। অনেকে মনে করেছে অনুপ্রেরণা দিয়েই কাজ চালিয়ে নেওয়া যায়, কিন্তু সত্যি বলতে অনুপ্রেরণা ধোঁকা দেয়, তা আসে আর যায়, কখনো উঁচুতে কখনো নিচুতে। কিন্তু শৃঙ্খলা প্রতিদিন আপনার সঙ্গে থাকে, মন থাকুক বা না থাকুক। এবার একটি গল্প শুনুন। একটি ছেলে ছিল, খুব আবেগপ্রবণ। প্রতিদিন নতুন নতুন লক্ষ্য তৈরি করত, সারা রাত ধরে পরিকল্পনা লিখত, কিন্তু পরের দিন সেই একই আলস্য, একই গড়িমসি। সে ভাবত কোনো একদিন নিজে থেকেই সব বদলে যাবে, কিন্তু তেমনটা হয়নি। বছর কেটে গেল আর সে যেখানে ছিল সেখানেই থেকে গেল, কারণ সে কেবল অনুপ্রাণিত ছিল, প্রতিশ্রুতিবদ্ধ ছিল না। অন্যদিকে আরেকজন সাধারণ ছেলে ছিল, যার মধ্যে কোনো বিশেষ প্রতিভা ছিল না, কিন্তু একটি বিষয়ে সে ছিল অবিচল, শৃঙ্খলা। প্রতিদিন সামান্য পরিশ্রম, সামান্য উন্নতি। সে না বেশি ঘুমাতো না বেশি ভাবত, কেবল কাজ করত। ধীরে ধীরে সেই ছেলেই এমন কিছু হয়ে উঠল যা কেউ কখনো আশাও করেনি। এটাই পার্থক্য। যখন আপনি নিজের কাছে প্রতিজ্ঞা করেন যে যাই হয়ে যাক না কেন আমি আমার একটি কাজ অবশ্যই পূরণ করব, তা পড়াশোনা হোক, জিম হোক, ব্যবসা হোক বা ট্রেডিং, শৃঙ্খলা ছাড়া কোনো ব্যবস্থাই টেকে না। আর হ্যাঁ, শৃঙ্খলা সবসময় আকর্ষণীয় হয় না, তা বিরক্তিকর, একঘেয়ে, কিন্তু শক্তিশালী, কারণ তা ছোট ছোট পদক্ষেপ দিয়ে বড় জয়ের সিঁড়ি তৈরি করে। এবার নিজেকে একটি প্রশ্ন করুন, আপনি কি সেই সব দিনেও কাজ করেন যেদিন আপনার মন চায় না? কারণ সেখান থেকেই আসল পরিবর্তন শুরু হয়।
শৃঙ্খলার আসল পরীক্ষা তখনই হয় যখন সারা বিশ্ব আরাম করছে আর আপনি নীরবে নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলেছেন। প্রায় মানুষ সাফল্যের শর্টকাট খোঁজে, আর উত্তরটা সবসময় একটাই হয়: শৃঙ্খলা। প্রতিদিন একটু একটু করে, কোনো কোলাহল ছাড়াই। শৃঙ্খলার অর্থ এই নয় যে আপনাকে নিখুঁত হতে হবে। এর অর্থ হলো যখন আপনি ভেঙে পড়বেন তখন নিজেকে আবার জোড়া লাগাবেন, যখন আপনি ভুল করবেন তখন অপরাধবোধে ডুবে না গিয়ে আবার উঠে সেই পথেই চলবেন। আর সবচেয়ে জরুরি কথা হলো, শৃঙ্খলার পুরস্কার বাইরে নয়, ভেতরে পাওয়া যায়। এক অনাবিল শান্তি, এক তৃপ্তি, এক আত্মসম্মান, যা তখনই মেলে যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে যান। হ্যাঁ, এটা সহজ নয়, কিন্তু প্রত্যেক সেই ব্যক্তির জন্য সম্ভব যে নিজের কাছে সত্যিকারের প্রতিজ্ঞাবদ্ধ হতে প্রস্তুত। এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে: প্রতিদিন ছোট ছোট আপোষ করে সাধারণ হয়ে থাকবেন, নাকি প্রতিদিন ছোট ছোট প্রতিজ্ঞা রক্ষা করে অসাধারণ হয়ে উঠবেন। কারণ শৃঙ্খলা কোনো প্রতিভা নয়, এটি একটি পছন্দ, আর যে এটিকে বেছে নেয় সেই নিজের স্বপ্নকে স্পর্শ করে। পঞ্চম অধ্যায়, ঝুঁকির মনস্তত্ত্ব, দ্য সাইকোলজি অফ রিস্ক। আচ্ছা, একটা কথা বলুন তো, যখনই আপনাকে কোনো বড় সিদ্ধান্ত নিতে হয়, এমন সিদ্ধান্ত যা আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে, তখন আপনার মনে সবার আগে কি আসে? উত্তেজনা নাকি ভয়? হ্যাঁ, সেই হালকা ভয় যা বলে, কি হবে যদি সব ভুল হয়ে যায়? যা কানের কাছে ফিসফিস করে বলে, যদি ব্যর্থ হও। এটাই হলো ঝুঁকির মনস্তত্ত্ব। ঝুঁকি শব্দটি শুনলেই আমাদের মস্তিষ্ক ভবিষ্যতের সবচেয়ে খারাপ পরিস্থিতিগুলো কল্পনা করতে শুরু করে। আমরা ভাবি, টাকা চলে গেলে, সম্মানহানি হলে, লোকেরা হাসবে। কিন্তু আমরা কি কখনো এটা ভেবেছি, যদি সব ঠিক হয়ে যায়? দেখুন, ভয় পাওয়াটা ভুল নয়। ভয় আমাদের চিন্তার একটি অংশ, একটি প্রাচীন বেঁচে থাকার প্রবৃত্তি। যখন মানুষ জঙ্গলে বাস করত, তখন এই ভয়ই তার প্রাণ বাঁচাত। কিন্তু আজ সেই একই ভয় আমাদের বৃদ্ধিকে আটকে দিচ্ছে। আপনার মাথায় একটি নতুন ব্যবসার ধারণা আসে, কোনো নতুন দক্ষতা শেখার বা জনসমক্ষে কথা বলার ইচ্ছা জাগে। আপনার হৃদস্পন্দন বেড়ে যায়, চোখে চমক আসে, কিন্তু পরের মুহূর্তেই মস্তিষ্ক ভয়ের এক বিশাল বাহিনী নিয়ে আসে। লোকে কি বলবে? তোর দ্বারা হবে না, তোর মতো কতজন এলো আর গেল। আর এখানেই আপনি থেমে যান, না কিছু করেন, না এগিয়ে যান, কেবল ভাবতে থাকেন। আর ধীরে ধীরে সেই স্বপ্ন যা একসময় জীবন্ত ছিল তা মরতে শুরু করে। কিন্তু এবার ভাবুন, পৃথিবীতে যত সফল মানুষ হয়েছেন, তাদের কাছে কি কোনো গ্যারান্টি ছিল, কোনো লিখিত প্রমাণ যে তারা যা করতে যাচ্ছেন তাতে জিতবেনই? না, তাদের মনেও একই ভয় ছিল, একই অনিশ্চয়তা ছিল। কিন্তু তারা একটি জিনিস আলাদা করেছিল, তারা ঝুঁকি নিয়েছিল। ঝুঁকি নেওয়ার অর্থ বোকামি করা নয়, এর অর্থ হলো ভয়ের পরেও পদক্ষেপ নেওয়া। সত্যি বলতে জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হলো কোনো ঝুঁকি না নেওয়া। কারণ যারা কিছুই করে না তারাও হারে, কিন্তু কোনো লড়াই ছাড়াই। এবার একটি ছোট গল্প শুনুন। একটি মেয়ে ছিল যে প্রত্যেকবার গান প্রতিযোগিতার অংশগ্রহণ করার কথা ভাবত, কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে যেত। তার ভয় ছিল, যদি আমার গলা কেঁপে যায়, যদি লোকেরা হাসে। কিন্তু একদিন সে ভয়ের কথা না শুনে নিজের মনের কথা শুনল, মঞ্চে গেল, গান গাইল। হ্যাঁ, তার গলা সামান্য কেঁপেছিল, কিন্তু পারফরমেন্সের পর যে করতালি বেজে উঠল তা তার সব কিছু বদলে দিল। সেই একটি ঝুঁকি তাকে যে আত্মবিশ্বাস দিয়েছিল তা হাজার বইও দিতে পারত না। ঝুঁকি নেওয়ার অর্থ এই নয় যে আপনি প্রত্যেকবার জিতবেন, কিন্তু হ্যাঁ, প্রত্যেকবার কিছু শিখবেন, প্রত্যেকবার একটু বেশি শক্তিশালী হবেন, প্রত্যেকবার নিজের ভয় থেকে আরও একটু দূরে সরে যাবেন। আর সবচেয়ে জরুরি কথা হলো, যখন আপনি নিজেকে বলতে পারবেন যে আমি অন্তত চেষ্টা তো করেছি, তখন আপনার ভেতরে এক অদ্ভুত শান্তি আসবে, যা সেই সব লোকেরা কখনো পায় না যারা কেবল তীরে বসে জীবনকে বয়ে যেতে দেখে। তাহলে পরের বার যখন কোনো সুযোগ আপনার সামনে এসে দাঁড়াবে আর ভয় আপনাকে পিছনে টানবে, তখন এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞাসা করবেন, যদি আমি এটা করে ফেলি তাহলে আমার জীবনটা কেমন দেখাবে? কারণ সেখান থেকেই সেই সফর শুরু হয়, যা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। মানুষ ঝুঁকি নেয় না কারণ তাদের মনে হয় হারলে কিছু একটা ছিনিয়ে নেওয়া হবে। কিন্তু সত্যিটা হলো, যারা ঝুঁকি নেয় না তারা নিজেদের থেকেই সবচেয়ে বেশি দূরে চলে যায়। তাহলে চলুন আজ নিজের কাছে একটা প্রতিজ্ঞা করি, ভয়কে আসতে দেব কিন্তু থামতে দেব না। কারণ জীবন তখনই বদলায় যখন আমরা ভয়কে দেখে বলি, চলো এবার তোমার পালা নয়। ষষ্ঠ অধ্যায়, মানসিক দৃঢ়তা গড়ে তোলা, ডেভেলপিং মেন্টাল টাফনেস। কখনো কখনো জীবন এমন এক আঘাত করে যা সরাসরি বুকে লাগে, এতটাই গভীর যে শ্বাস বন্ধ হয়ে যায়, হৃদয় বসে যায় আর মস্তিষ্ক অসাড় হয়ে পড়ে।
এমন পরিস্থিতিতে প্রশ্ন এটা নয় যে কতটা কষ্ট হলো, প্রশ্নটা হলো এবার আপনি কি করবেন। এই জায়গাতে এই মানসিক দৃঢ়তার আসল অর্থ সামনে আসে। দেখুন, সব কিছু যখন ভালো থাকে তখন শক্তিশালী থাকাটা সহজ। যখন পৃথিবী প্রশংসা করছে, যখন সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলছে, যখন সব মসৃণ, তখন তো প্রত্যেকেই নিজেকে পজিটিভ অনুভব করে। কিন্তু যখন প্রত্যাখ্যান আসে, যখন কোনো প্রিয়জন ছেড়ে চলে যায়, যখন কঠোর পরিশ্রমের পরেও সাফল্য মেলে না, তখনই আপনার মানসিক শক্তির আসল পরীক্ষা হয়। মানসিক দৃঢ়তার অর্থ এই নয় যে আপনি রোবট হয়ে যাবেন, কোনো আবেগ থাকবে না, কোনো অশ্রু থাকবে না, কোনো ভয় থাকবে না। বরং এর অর্থ হলো সেই আবেগগুলোকে অনুভব করা, কিন্তু তাদের নিয়ন্ত্রণে না আসা। কখনো নিজেকে জিজ্ঞাসা করেছেন, আমি ভেতর থেকে কতটা শক্তিশালী? মানে বাইরে থেকে তো সব কিছু ঠিকই দেখায়, ইনস্টাগ্রামে স্টোরি, হাসি, লক্ষ্য, কিন্তু যখন রাতে সবাই ঘুমিয়ে পড়ে, যখন আপনি একা থাকেন, তখনও কি আপনি ভেতর থেকে ততটাই স্থিতিশীল থাকেন? মানসিক দৃঢ়তা তখনই দেখা যায় যখন আপনি হারের পরেও উঠে দাঁড়ান, যখন একটি না শুনে আপনি নিজেকে হ্যাঁ শোনান, যখন পৃথিবী আপনাকে অবমূল্যায়ন করে আর আপনি নীরবে নিজেকে আরও উন্নত করে তোলেন। এটি এমন কোনো দুঃখতা নয় যা একদিনে চলে আসবে। এটা রোজকার কাজ, রোজ একটু সহ্য করা, রোজ একটু এগোনো, রোজ একটু শেখা। আর সবচেয়ে বড় কথা হলো নিজের সঙ্গে মিথ্যা না বলা। আমি এমন মানুষ দেখেছি যারা বাইরে থেকে খুব শান্ত দেখাতো, কিন্তু ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়েছিল। আবার এমনও দেখেছি যারা বারবার পড়েছে, ছিন্ন ভিন্ন হয়েছে, কিন্তু প্রত্যেকবার এক নতুন শুরু করেছে। আর আজ সেই লোকেরাই উদাহরণ হয়ে গেছে। মানসিক দৃঢ়তা একটি পেশির মতো। আপনি যত বেশি অস্বস্তির মুখোমুখি করবেন, তা ততই শক্তিশালী হবে। এবার ভাবুন, একজন ট্রেডার পরপর 2টি ট্রেডে লোকসান করেছেন। এবার তৃতীয়বার তাকে সিস্টেম অনুযায়ী ট্রেড নিতে হবে, কিন্তু ভেতর থেকে ভয় চেপে বসেছে। তার মস্তিষ্ক বলছে, কি হবে যদি আবার লোকসান হয়? কিন্তু সেই ট্রেডার যদি মানসিকভাবে দৃঢ় হন, তবে তিনি ভয়কে স্বীকার করবেন, কিন্তু তারপরেও ট্রেড নেবেন, কারণ তিনি তার কৌশলের ওপর বিশ্বাস করেন, আবেগের ওপর নয়। একেই বলে দৃঢ়তা। যখন আপনি অস্থায়ী আবেগকে দীর্ঘমেয়াদী লক্ষ্যের মাঝে আসতে দেন না। আর হ্যাঁ, এতে সময় লাগবে। হয়তো আপনি অনেকবার নিজেকে হারিয়ে ফেলবেন, ক্লান্ত, শূন্য অনুভব করবেন, কিন্তু যদি প্রত্যেকবার নিজের কাছে একটি প্রতিজ্ঞা করতে পারেন যে আমি হার মানব না, তাহলে বুঝে নিন আপনি সেই সব মানুষদের থেকে এগিয়ে গেছেন যারা আরামদায়ক অঞ্চলে থেকে জয়ের স্বপ্ন দেখছে। মানসিক দৃঢ়তার সবচেয়ে বড় পুরস্কার কি জানেন? শান্তি। সেই শান্তি যা তখনই পাওয়া যায় যখন আপনি জানেন যে যাই হয়ে যাক না কেন, আমি ভেঙে পড়ব না। তাই পরের বার যখন জীবন আপনাকে নিচে ফেলে দেবে, যখন লোকেরা বলবে এবার এর দ্বারা হবে না, তখন একবার হালকা হাসির সঙ্গে নিজেকে বলবেন, দেখা যাক এবার আমি কি হয়ে উঠি। এখান থেকেই এক নতুন কাহিনী শুরু হয়, এমন এক কাহিনী যা লেখার জন্য কোনো অনুমতির প্রয়োজন হয় না, কেবল সামান্য মানসিক দৃঢ়তা আর নিজের ওপর অটুট বিশ্বাস লাগে। সপ্তম অধ্যায়, একজন সুপার পারফর্মারের মানসিকতা, দ্য মাইন্ডসেট অফ আ সুপার পারফর্মার। কখনো না কখনো আমরা সবাই এমন কাউকে দেখেছি যে সব কিছুতে সেরা, ক্লাসে প্রথম হয়, খেলায় সবার আগে থাকে, কাজে নিখুঁত প্রদর্শন দেখায়, আর আমরা ভাবি এর কাছে কি কোনো গোপন রহস্য আছে। কিন্তু সত্যি বলতে তার রহস্য বাইরে নয়, তার মানসিকতাটাই আলাদা। একজন সুপার পারফর্মার সে নয় যে সবসময় জেতে, সে হলো সে যে প্রত্যেকবার নিজেকে আরও উন্নত করে তোলে, নীরবে, ধারাবাহিকভাবে, অক্লান্তভাবে। এবার একটা কথা ভাবুন, দুজন ব্যক্তি একই প্রতিযোগিতায় অংশ নেয়, দুজনের কাছেই সমান সম্পদ, সমান সময়, সমান নির্দেশনা, তবুও একজন আকাশ ছোঁয় আর অন্যজন ভিড়ে হারিয়ে যায়। কেন? কারণ একজন ভাবে আমি যদি হেরে যাই, আর অন্যজন ভাবে আমি যদি আমার সম্পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে না পারি। ব্যাস, এটাই পার্থক্য। সুপার পারফর্মারদের চিন্তা সাধারণ মানুষ থেকে একদম আলাদা হয়। তারা তাদের জয় উদযাপন করে, কিন্তু তাতে আটকে থাকে না। তারা প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন করে যে আমি কি আজও সেই স্তরে খেলছি যেখানে আমার থাকা উচিত। তারা অন্যদের চেয়ে ভালো হতে চায় না, তারা নিজেদের অতীতের সংস্করণ থেকে ভালো হতে চায়।
আর হ্যাঁ, এই চিন্তা একদিনে আসে না। এতে ধৈর্য লাগে, আত্মসম্মান লাগে, আর সবচেয়ে বেশি লাগে নিজের সঙ্গে কঠোর সততা। সুপার পারফর্মার হওয়ার জন্য প্রথমে একটি মিথ ভাঙতে হয় যে আমি যদি প্রতিভাবান না হই তাহলে আমি অসাধারণ হতে পারবো না। আরে না, সুপার পারফর্মাররা জন্মায় না, তারা নিজের পরিশ্রমে তৈরি হয়। প্রতিদিন সকালে উঠে যখন তারা আয়নার দিকে তাকায়, তখন তারা একটাই জিনিস দেখতে পায়, নিজেকে প্রমাণ করার আরও একটি সুযোগ। তারা মনোযোগ বিচ্যুতি থেকে দূরে থাকে, তারা অজুহাত গোনে না, তারা কখনো সময় নষ্ট করে না। তাদের জন্য প্রতিটা দিন একটা মিশন। এবার এটা ভেবো না যে তাদের জীবন নিখুঁত হয়, না, তারাও ক্লান্ত হয়, তাদেরও হৃদয় ভাঙে, তারাও অনেকবার ভেঙে পড়ে। কিন্তু পার্থক্য হলো এই যে তারা পড়ে গিয়ে থেমে যায় না, বরং বোঝে, শেখে এবং আবার চলতে শুরু করে। তাদের শক্তি কেবল তাদের গতিতে নয়, তাদের ধারাবাহিকতায় থাকে, সেদিনও যেদিন অনুপ্রেরণা শূন্য থাকে। এবার আপনি ভাবুন, আপনি কি শুধু ভালো হতে চান নাকি অসাধারণ? আপনি কি ভিড়ের অংশ হয়ে থাকতে চান নাকি তেমন কেউ হতে চান যাকে দেখে লোকেরা নীরবে ভাবে যে এর মধ্যে বিশেষ কিছু তো আছে? সুপার পারফর্মার্স হলো সেই সব মানুষ যারা আরামদায়ক অঞ্চলের প্রতি অ্যালার্জিক। তারা একঘেয়েমিকে ভয় পায় না, তারা সেই দিনটিকে ভয় পায় যেদিন তারা কোনো উন্নতি ছাড়াই ঘুমিয়ে পড়ে। তাই যদি আপনার ভেতরে সেই আগুন থাকে, যদি আপনি রোজ নিজের সঙ্গে লড়তে পারেন, যদি আপনি করতালির জন্য অপেক্ষা না করে কাজ করতে পারেন, তাহলে শুনে রাখুন, আপনি একজন সুপার পারফর্মার হওয়ার পথে যাত্রা শুরু করে দিয়েছেন। আর মনে রাখবেন, সুপার পারফর্মার সে নয় যে সবচেয়ে দ্রুত দৌড়ায়, বরং সে যে ক্লান্ত হওয়ার পরেও আরও একটি পা বাড়ায়। এবার সিদ্ধান্ত আপনার, ভিড়ে থাকবেন নাকি ভিড় থেকে আলাদা হয়ে জ্বলজ্বল করবেন। কারণ মানসিকতা বদলেলেই কাহিনী বদলে যায়। এখন যখন আপনি এই পুরো যাত্রাটি অনুভব করেছেন, বুঝেছেন এবং হয়তো কোথাও না কোথাও নিজেকেও খুঁজে পেয়েছেন, তখন মন থেকে একটি কথা বলতে ইচ্ছে করছে। আপনার মধ্যে সেই সব কিছুই আছে যা একজন সুপার পারফর্মার হওয়ার জন্য প্রয়োজন। আপনার ভেতরেও সেই আগুন আছে, সেই শৃঙ্খলা, সেই স্বপ্ন। কেবল প্রয়োজন সেই মানসিকতাকে চিনে নেওয়ার যা আপনাকে সাধারণ থেকে অসাধারণের পথে নিয়মিত নিতে ভুলবেন না, যাতে পরের বার যখন আপনার জীবন একটু টলে উঠবে তখন আমরা এখানেই আপনার সঙ্গে থাকি। কারণ এটি শুধু একটি ভিডিও ছিল না, এটি ছিল একটি সূচনা। এবে যেতে পারে, হতে পারে এতদিন আপনি নিজেকে অবমূল্যায়ন করেছেন, নিজেকে আটকে রেখেছেন ভয়, ব্যর্থতা বা অন্যদের চিন্তার কারণে। কিন্তু এখন সময় এসেছে নিজের সঙ্গে নতুন করে কথা বলার। এখন সময় এসেছে সেই ভেতরের কণ্ঠস্বরকে বদলানোর, যা বলতো জানি না আমার দ্বারা হবে কিনা, এবং তাকে বদলে দিয়ে বলার এবার তো করেই দেখাবো। কারণ জীবনে কোনো নিশ্চিত পথ থাকে না, কিন্তু একটি জিনিস নিশ্চিত, যদি মানসিকতা সঠিক থাকে তবে পথ নিজে থেকেই তৈরি হয়ে যায়। তাহলে চলুন নিজের কাছে একটি প্রতিজ্ঞা করি, এখন থেকে কোনোদিন লক্ষ্যহীন যাবে না, কোনো ভয়কে মোকাবেলা না করে ছেড়ে দেওয়া হবে না, এবং কোনো স্বপ্নকে চেষ্টা না করে অপূর্ণ রাখা হবে না। আপনার আসল প্রতিযোগিতা অন্য কারো সঙ্গে নয়, আপনার গতকালের সংস্করণের সঙ্গে। আর আপনি প্রতিদিন নিজেকে একটু উন্নত করতে পারেন। হ্যাঁ, অল্প অল্প করেই হোক, কিন্তু সত্যিই বদলাতে পারেন। যদি এই ভিডিওটি আপনার হৃদয়কে ছুঁয়ে গিয়ে থাকে, যদি একটি লাইনও আপনার চিন্তাকে নাড়িয়ে দিয়ে থাকে, তবে এটিকে এখানেই ছেড়ে দেবেন না। নিচে কমেন্টে লিখুন, এবার আমি থামব না, যাতে এটি কেবল শোনার কথা না থেকে একটি কাজে পরিণত হয়। আর হ্যাঁ, এমন আরও ভিডিওর জন্য যা আপনার চিন্তা বদলে দেবে, জীবনকে নতুন দিশা দেবে, তার জন্য বুক গিস্টের সঙ্গে যুক্ত হন। প্রতি সপ্তাহে একটি নতুন বই, একটি নতুন মানসিকতা এবং নিজেকে আরও উন্নত করার একটি নতুন কারণ। লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে এক নতুন চিন্তার সঙ্গে। ধন্যবাদ।